সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, ফকির লালন বলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও চলে আসলাম সাব্বির নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে দেখাবো লালন শাহ মাজার চারদিকটা ঘুরে ঘুরে। প্রথমে আমি লালন শাহ মাজারের গেটে প্রবেশ করলাম, তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি, আর চারপাশটা কত সুন্দর একটা পরিবেশ। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একটাই উদ্দেশ্য, মাজার জিয়ারত করার জন্য। এখানে হাজার হাজার মানুষ মনে বিশ্বাস নিয়ে আসে লালন শাহ মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে। অনেকে মনে আশা পূরণ হয়েছে লালন শাহ মাজারে নিয়ত করে আসার পর। এখানে মার্বেল টাইলস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে লেখা আছে অলি আউলিয়াদের নাম। এখানকার পরিবেশটা খুব সুন্দর, আর সব জায়গায় পরিষ্কার করে রাখা হয়েছে। তারপর আমাদের সাথে দেখা হলো টুরিস্ট পুলিশদের সাথে, তো তাদের সাথে একটা ভিডিও নিলাম। ভিডিও শেষ করার পর ওনারা আমাদের ধন্যবাদ জানালো। তাই গম্বুজটা খুব সুন্দর, আর এখানে শত শত মাজার উলিয়া উলিয়ারা শুয়ে আছে। এখানে প্রত্যেক বছর একটা উরুস হয় অনেক বড় করে, কিন্তু কি মাসে সেটা আমার জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এখানে সব থেকে একটা জিনিস আমার থেকে সব থেকে বেশি ভালো লাগছে, একতারাটা এত সুন্দর ছিল যা বলার বাইরে। আর এখানে উলিয়া উলিয়ারা কি সুন্দরভাবে শুয়ে আছে। আল্লাহ ওনাদেরকে হয়তো অনেক নামি দামি করে ওনাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিচ্ছে। মাজারে যখন ঢুকলাম দেখি এই মুরব্বির সাথে দেখা হলো, তো ওনার সাথে সবাই ভিডিও নিচ্ছে, আমিও একটা ভিডিও নিলাম। তা ভিডিও করা শেষ করার পর আবার চলে আসলাম মাজারের দিকে। চারদিকে দেখলাম না, পরিবেশটা খুব সুন্দর, আর এখানে অনেক মানুষ জিয়ারত করে। আল্লাহর রহমতে সবার মনের আশা পূরণ হয়। হঠাৎ চোখ গেল এক ফকিরের দিকে, তো ওনার কাছে গেলাম, ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে হঠাৎ ঠাস করে গুলি করে দিল। ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কি দিয়ে বানাইছেন বন্দুকটা। উনি বলল খন্তা, চৌড়ি, বাচ্চাদের পিস্তল, যাবতীয় জঙ্গল দিয়ে পিস্তলটা বানাইছে। তো ওনাকে বললাম না ঠিক আছে, আমি বললাম আপনার পিস্তলটা অরিজিনাল না হোক, কিন্তু দেখতে খুব সুন্দর এবং আসলের মতো দেখতে লাগছে। আমি বললাম একটু ব্যাখ্যা দেন এই পিস্তলের। লেখা রয়েছে দেখছি না, ও এই যে সব খাবের পর সব লেখা আছে। খালিদা বেগম, ওনার নিজস্ব পিস্তলে কি কি আছে উনি সবকিছু আমাকে ব্যাখ্যা দিল। আমি দেখে মনে মনে হাসতেছে। যাই হোক, ওনার নাম জিজ্ঞাসা করলাম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। গানগুলি ভাষণ গান বলবো? হ্যাঁ, আজ আপনার গান শুনে একটু, ঠিক আছে? লোকে কয় লালন কি জাত এই সংসারে, ফকির লালন বলে জাতের কি রূপ, ফকির লালন বলে জাতের কি রূপ। আমি তারে দেখলাম না এই নজরে, জগৎ আর কি আর যাওয়ার কালে। এ কথা তো লালন সাহেব শহীদুল ইসলাম ক্যাপ্টেন আর বললেন না। সব লোকে কয় লালন কি যায় এই সংসারে। ওনার গানের কণ্ঠে এত সুন্দর টান আর এত সুন্দর কণ্ঠ যা বলার বাইরে। ওনার সাথে কথা শেষ করে চলে গেলাম স্কুলের মতো দেখতে একটা আশ্রয় কেন্দ্র। এখানে সবাই গান বাজনা করে, এই যে সব বাউলরা এখানে, ওদের এটাই বাসস্থান। তো এখান থেকে ওদের একতারা হাতে নিলাম, নিয়ে একটু বাজালাম। মানুষ চাইলে কিনা বানাইতে পারে, একটা শব্দ তৈরি বানাই ফেলছে হাতে দিয়ে। সত্যি কথা বলতে আমার জীবনে এই প্রথম আমি একতারা দেখলাম এবং কি হাতে নিলাম। আজকের ভিডিওটা এতটুকুই, কোনো ভুল করে যদি থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।